আন্ডার মিটিং নমিনেশন দেওয়া হয়েছে না। এটা সব স্বাধীনতার পর থেকে পর্যন্ত এখানে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি দেওয়া হয়েছে ব্যারিস্টার আব্দুল আল মামুন। এই এলাকার একজন সর্বজন শিক্ষিত লোক, সব স্তরের মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে। স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, মজুর ইমাম, সবাই তার শিক্ষিত লোক, সবাই তাকে চায়। এবং এই যে এই এলাকার মানুষ, কৃষক, শ্রমিক তাকে ভোট দেওয়ার জন্য আগ্রহ করে চিত্তে আছে, আগ্রহ করে তাকিয়ে আছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করবো, মাননীয় ভারপ্রাপ্ত যারা চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামতের এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ব্যারিস্টার মামুনকে এই এলাকা থেকে মনোনয়ন দেওয়া হোক। বুড়িচং ব্রাহ্মণপাড়ার আপামর জনসাধারণ ব্যারিস্টার আব্দুল আল মামুনের মনোনয়ন পুনর্নির্ধারণের জন্য তারা খুবই ফুঁসে উঠেছে। আপনারা লক্ষ্য করছেন দলমত নির্বিশেষে বুড়িচং ব্রাহ্মণপাড়ার সকল মানুষ কেমন ভাবে ব্যারিস্টার আব্দুল আল মামুনকে মন থেকে চায়। আমরা বিশ্বাস করি যদি ব্যারিস্টার আব্দুল আল মামুনকে অত্র আসন থেকে পুনরায় মনোনয়ন দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে বলতে পারি বিপুল ভোটে জয়লাভ করবে। বুড়িচং ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং দলমত নির্বিশেষে ব্যারিস্টার আব্দুল আল মামুন সাহেবের পক্ষে নমিনেশন দেওয়ার জন্য বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়ন এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের মানুষ নিরাপদে থাকবে। ব্যারিস্টার আব্দুল আল মামুন সাহেবের নমিনেশন না পাওয়ার ক্ষোভে ব্রাহ্মণপাড়া উপজেলার 8টি ইউনিয়ন থেকে স্বতঃস্ফূর্ত মানুষ অংশগ্রহণ করে এই অবৈধ প্রার্থী ঘোষণাকে তারা প্রত্যাখ্যান করেছে। তার সাথে সাথে আমি ব্রাহ্মণপাড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি হিসাবে আমি এই অবৈধ নমিনেশনকে প্রত্যাখ্যান করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, দেশ নায়ক, আগামীর বাংলাদেশ